নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাল ছিল রবিবার, তা দুপুরবেলা ভাবলাম ফ্রাইড রাইস আর মাংস করব। এবার ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে, আর চিকেনটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর চিকেন তো আমি সবসময় একটু ভেজেই করি, বেশিরভাগ সময়। খুব কম সময়ই আমি না ভেজে চিকেন রান্না করি। এবার ফ্রাইড রাইসটা তো হয়ে গেছে, এবার দেখুন কেমন হয়েছে। এটা কিন্তু আমি ওই লম্বা যে বাসমতি চালটা সেটা দিয়েই করেছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিব একটু নুন আর একটু হলুদ, দিয়ে ভালো করে মেখে ভেজে নিব। অল্পই হলুদ দেব। আর চিকেন ভেজে রান্না করলে কী হয় বলুন তো, গ্রেভিটা খুব সুন্দর হয়, চিকেনটা ভাঙবেও না। ভাজা আমার হয়ে গেছে। এবার তার জন্য কিছু মশলা নিয়েছি: আদা, রসুন, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু, পেঁয়াজ কুচি, লবঙ্গ আর দারচিনি, মিট মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর একটু নিয়েছি জিরে ধনের গুঁড়ো। এবার কড়াইতে তেল দিয়েছি। যে কড়াইতে মাংস ভেজেছিলাম সেটার মধ্যে পরিষ্কার করে আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দেব একটু ঘি। অল্প দেব, কারণ আমি নামানোর সময় আর একটু ঘি দিয়ে নামাবো। এবার দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ। একটু সুন্দর ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। যখন একটু লাল লাল হয়ে যাবে তখন ওর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। জিরে ধনের গুঁড়োর সাথে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর কাজু বাদামটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো একটু টমেটো কুচি। এবার সব ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে ওই মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিব। নুনটাও দিয়ে দিলাম। মশলা প্রায় কষানো হয়ে আসছে। চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা যেহেতু ভাজা, এই রেসিপিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। খুব ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে দিব। আর পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে যেহেতু খাওয়া হবে, তার জন্য কিন্তু আমি চিকেনটা কষাই করব। এবার ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে কষিয়ে কষিয়ে রান্না করব। আর একটু পরপর নেড়ে দিব। কাজু বাদাম দেওয়া হয়েছে যেহেতু, চিকেনটা কিন্তু কড়াই লেগে যেতে পারে, এই জন্য আঁচটাও কমিয়ে দেব আর একটু পরপর নেড়ে চেড়ে দেব। এই দেখুন। আর চিকেন থেকে কিন্তু তেমন জল ছাড়েনি, কারণ কি বলুন তো, যেহেতু আমি ভেজে নিয়েছি, আর ভাজা চিকেন থেকে কিন্তু জল ছাড়ে না। এই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হয়। মাংস কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে
এবার একটু নেড়ে চেড়ে দিব। মাংস প্রায় রান্না হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর একটু ঘি দেব। দিয়ে এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটা বাটিতে নামিয়ে নিব। দেখুন আমার চিকেন কষা হয়ে গেল, ফ্রাইড রাইসও হয়ে গেল। আপনারা দেখে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কথা হবে পরের ভিডিওতে।